আমি সবার পক্ষ থেকে হ্যাঁ কোনো একটা সুযোগ দেওয়া যায় কিনা, কারণ আমার মনে হয় এর আগে তো ইতিপূর্বে এই ধরনের আমাদের মতো কেউ হয়তো এইভাবে আসে নাই। আমাদের সবার পক্ষ থেকে কোনো একটা সুযোগ আছে কিনা আমি এক কথায় জানতে চাই। হ্যাঁ, মেয়েটা তো আপনার ভালো বলে, ও আমাদের কাছে মানে সবার পক্ষ থেকে আপনি তো কোথাও না কোথাও বিয়ে করবেন, অবশ্যই। হ্যাঁ, আরেকটা মেয়ে আসবে। আমার কাছে যতটুকু দেখতে মনে হলো মেয়েটাকে খারাপ মনে হলো না, হ্যাঁ, হয়তো আমি জানি না, ভালোই মনে হলো। এখন সব ভুল ত্রুটি ক্ষমা করে হ্যাঁ আমার সবার পক্ষ থেকে আমি আপনার কাছে চাচ্ছি কোনো একটা সুযোগ আছে কিনা আমাকে দেওয়ার মতো। আমি যদি আমিও একটা লাইব্রেরিটি দায়বদ্ধতা নেই কোনো ধরনের। আমি আমার চেয়ারম্যান বা আপনার সম্মুখে কথা বলতেছি যে ও আমার কাছে অলরেডি আমার শাশুড়ি বলছে যে বাবা আমার মেয়ে এটা আমার না চাচা শ্বশুর মেয়ের চাচা আমার শাশুড়ি বলছে আপনি কথাটা শুনেন। আমার শাশুড়ি বলছে এখানে খালি কথা বলছিলাম, বাবা আমার মেয়েটা যেভাবে পারো আমার মেয়েটা তুমি দিয়ে দাও, তোমার ফাতে তুমি থাকো আমার ফাতে আমি থাকি, কথাটা শুনে। এরপর আমি কি আমার শাশুড়ি কথা এটা কি বললো আমারে, আমি 8 লক্ষ টাকা কাবিন দিয়ে বিয়ে করলাম, আমার শাশুড়ি আজকে বলতেছে আমার মেয়ের আমার দিয়ে দাও তোমার ফাতে তুমি চলে দাও। লগে লগে আমার শাশুড়ি ফোন করলাম, কাকা এমনি এমনি আপনার ভাবি যে আমার এই প্রশ্নটা করলো এটা কি হলো, কয় হে মনে পাগল হয়ে গেছে। আমি কি আপনার একটা ফোন দেন, আমার শাশুড়ি একটা ফোন দেন। আমার শাশুড়ি আজকে আসে নাই এই সমাজে, কিন্তু আসে নাই। শাশুড়ি বলার পরে আমার শাশুড়ি বলছে যে আপনি যে আমার এই ব্যাপারটা করলেন এটা কইল নি। পরে হেরা ফোন করে আমার কাছে ক্ষমা প্রার্থী, বাবা আমার বাইর বউ ক্ষমা এগুলো তো নিয়ে আসছে আমি, সব ভুল ত্রুটি ক্ষমা করার কোনো সুযোগ আছে কিনা, মানে একটা আমার কাছে আমার শাশুড়ি তালাক খুঁজছে। দ্বিতীয়বারে আমার ওয়াইফে আমার এই রেকর্ডিং এর মধ্যে না হলো 15 বার তুই আমার যেভাবে পারস এরকম সমাজে বসে কিভাবে পারস তুই আমার তালাক দিয়ে দিস। এখানে এই সমাজে আমি সবার কাছে আজকে প্রার্থী, এখানে যে তালাক খুঁজছে আপনারা এটা সম্পত্তি করে দিন এই রেকর্ডিং এর মাধ্যমে।